ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, হো চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। দিন যায় রাত যায় বয়ে যায় সময়, ম্লান মুক্তার আজও সেই, চোখ যায় মন চায় তবু ভাঙার হৃদয়, সবই আছে চাঁদ শুধু নেই, মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির বলদি ঢেপি। তো বলদি ঢেপি এখন চিরবির 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 করে জ্বলতে জ্বলতে একেবারে বসে পড়েছে ক্যামেরা খুলে। দেখুন একটা মানুষ, এদের অকাতগুলো শুধু দেখুন। একটা ভিডিও সুতপা করেছে, নিতে পারেনি। একটা ভিডিও দিনের পর দিন বছরের পর বছর আজকে সুতপার পেছনে হাত ধুয়ে পড়ে এদের গ্রাসাচ্ছাদন করছে, এদের শখ শৌখিনতা, এদের মা বাবাকে দেখার কর্তব্য পালন করছে, দায়িত্ব পালন করছে। কাকে বিক্রি করে? সুতপাকে বিক্রি করে, ডিগ্রিধারী অশিক্ষিত একটি মেয়েকে বিক্রি করে, যার শিক্ষা নেই, যার সংস্কার নেই, যার ফ্যামিলি বন্ডিং নেই, যার কিচ্ছু নেই। ওদের কথা অনুযায়ী সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটিকে বিক্রি করে করে খাচ্ছে কে? একজন শিক্ষিত ভদ্র সমাজের ভদ্র পয়সাওয়ালা ঘরের নারী, যার 3-4টে বাড়ি। বর্তমান যুগে যেখানে একটা বাড়ি করতে মানুষের পেছন ফেটে হাতে চলে আসে, সেখানে সে 3-4টে বাড়ির মালিক। তার 2টো ফ্ল্যাট, একটা বাবার বাড়ি যেটাতে নিজের নাম মানে স্বর্ণাক্ষরে খোদিত রয়েছে, আরেকটা তার স্বামীর, মানে বাড়ি নয় ওটা, এমন একটা জায়গায় যেখানে শপিং মল, সুইমিং পুল, সিনেমা হল, জিম সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে সুবিধা, সেই জায়গায় একটা ফ্ল্যাট নিয়েছেন। কিন্তু জানেন এত অকাত, সেই ফ্ল্যাটটা কেনার মুরদ হয়নি, সেটা রেন্টে রয়েছে, সেই ফ্ল্যাটটাতে রেন্টে রয়েছে। আর বাদ বাকি আরেক দুটো ফ্ল্যাট, তার মধ্যে একটা ফ্ল্যাটের ঘটনা শুনেছেন? মা শাশুড়ি মা নিচের তলায় থাকেন, ছেলের বউয়ের উপর তলায় থাকে, অথচ এই মহিলাই অন্যকে জ্ঞান দেয় যে সুতপা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কি করে, সুতপা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘর করতে পারে না, সুতপা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে বন্ডিং দেখাতে পারে না, আর উনি বন্ডিং দেখাচ্ছেন। শাশুড়ি অসুস্থ, শাশুড়ি এই বয়সে অন্য জায়গায় ফ্ল্যাটে পড়ে রয়েছে, সেখানে দেখা সাক্ষাৎ কে করে? কোনো একজন লোককে রেখে দেওয়া হয়েছে তার দেখা সাক্ষাৎ করার জন্য। সেই সব মহিলারা এসে এখানে অন্য পরিবারের অন্য বাড়ির বউকে জ্ঞান দেয়, তুই তোর শ্বশুর শাশুড়িকে দেখিস না কেন, তুই তোর শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য পালন করিস না কেন। হাস্যকর লাগে জানেন, সত্যি হাস্যকর লাগে। আজকে সুতপা একটা ভিডিও করেছে, কি নিয়ে ভিডিও করেছে না, ওকে নন্দাই নাঙ্গি বলেছে, ওকে নন্দাই নাঙ্গি বলেছে, শুধু নন্দাই নাঙ্গি বলেছে সেটা পর্যন্ত ঠিক ছিল।
কারণ ও সুতপার চরিত্রে কালিমা লিপ্ত করেছে, সুতপা ওর চরিত্রে কালিমা লিপ্ত করেছে, ইটস ওকে। কিন্তু ও আরেক ধাপ উপরে গিয়ে কি করেছে, ওই বাচ্চাটা, ওর যে 4.5 বছরের বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটার জন্ম বৃত্তান্তের ওপরে একটা প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিয়েছে, সেই কারণের জন্য কিন্তু আজকে মানে কি হয়েছে, প্রচন্ড পরিমাণে গাত্রদাহ হয়েছে। কিন্তু আমার বক্তব্য, আজকে সুতপাকে থ্রেট দিতে বসে গেছে, যে সুতপাকে অনেকেই নাকি ওর কমেন্ট বক্সে গিয়ে ওর ভিউয়ার্সরা লিখেছে যে দিদি তোমার চরিত্র নিয়ে এরকম নোংরামি করছে, তোমার সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলছে, তুমি কিছু করবে না দিদি, তুমি কিছু করবে না? তখন আমাদের ঢেপি বলেছে নিশ্চয়ই করব, আলবাত করব। হ্যাঁ, এত বড় সাহস আমার ছেলেকে জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, আজকে আমার ছেলে যখন স্কুলে যাবে, তখন ওর বন্ধুরা যখন বড় হবে জিজ্ঞাসা করবে কিরে তোর বাবা নাকি তোর বাবা না, তোর পিসামশাই নাকি তোর বাবা, তখন আমার ছেলের মনের ওপর দিয়ে কি যাবে, আমার ছেলে কি আমার ছেলের মনের অবস্থা কি হবে। টুনি বলছেন, আমাদের টুনি দিদা, ওর তো ছেলেটা তখন উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে, বেপথে চলে যেতে পারে। কিন্তু দেখুন কি দুঃখের বিষয়, হ্যাঁ, আজকে ঢেপির ছেলের জন্য তাদের এই কথাটা মনে হচ্ছে, ঢেপির ছেলের জন্য আজকে এই কথাটা মনে হচ্ছে। কিন্তু দিনের পর দিন আমরা চিৎকার করে বলেছি চীনা সম্বন্ধে নোংরা কথা বলা বন্ধ হোক, তার বাচ্চার ফটো থাম্বনেলে লাগিয়ে একটা বাচ্চার মা সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলা বন্ধ হোক, এতে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে। এখান দিয়ে ঢুকানো হয়েছে, ওখান দিয়ে বের করা হয়েছে। আমরা দিনের পর দিন বলেছি, একটা বাচ্চার ছবি লাগিয়ে বলা হয়েছে তার মা 12 ভাতারি, তার মা 1000টা পুরুষের সঙ্গে মারিয়ে বেড়ায়, তাদের একবারও মনে হয়নি ওই বাচ্চাটা যখন স্কুলে যাবে ওই বাচ্চাটাকেও কেউ প্রশ্ন করতে পারে তোর মার চরিত্র সম্বন্ধে এরকম বলছে, তোর মা একটা দুশ্চরিত্র মহিলা। সেই কথাটা শোনার পরে সেই বাচ্চাটার মনের অবস্থা কি হবে, সেই বাচ্চাটাও পরবর্তীকালে একটা অসামাজিক মানুষ তৈরি হতে পারে, নারী জাতিকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে হয় এটা শিখতে পারে, বা নারী জাতিকে অসম্মান করতে শিখতে পারে। মনে হয়নি, সেই বেলায় একদম মনে হয়নি। হ্যাঁ, আমরা চিৎকার করে করে বলে গেছি ভাই কন্টেন্ট করছে, ভাই একটা বাচ্চার মুখ লাগিয়ে লাগিয়ে কন্টেন্ট করছি, তার মাকে ল্যাংটা করে শুইয়ে দিচ্ছি। এতদিন শোয়াচ্ছিলাম একটা পরপুরুষের সাথে, ল্যাটা কাথার সাথে, আজকের ডেটে এসে আবার কি করছি, সমাজ সেবকের সঙ্গে তার মাকে শুইয়ে দিয়েছি। সেই সময় মনে হয়নি যে সেও একটা বাচ্চা, সেই বাচ্চাটার মা সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলছি, সেই বাচ্চাটা বড় হলে তার উপরে এফেক্ট করতে পারে, মনে হয়নি। আচ্ছা, বাচ্চা নিয়ে সিম্পাথি কার্ড খেলতে বসেছি, নিজের সন্তান তাই গায়ে ফসকা পড়েছে, আর অন্যের সন্তানের ক্ষেত্রে তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার জন্য এতটুকু গায়ে ফসকা পড়েনি, তাই না? ভণ্ডামি মারার জায়গা, মানে বললাম না ওয়াইটিটা হয়ে গেছে এইসব ভণ্ড মেয়ে ছেলেদের জায়গা। হ্যাঁ, ভণ্ডামি করতে বসে সব এখানে। আজকে সুতপাকে ছেড় দেওয়া হচ্ছে, সুতপার নামে কেস করা হবে, কেন না বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। এরও আগে সুতপা আরেকজনের বাচ্চার বিশ্লেষণ করতে গিয়ে আরেকজনের বাচ্চার কি করেছে না জন্ম বৃত্তান্ত জানতে চেয়েছে। সেই ক্ষেত্রে একটা মানে আইনসঙ্গত একটা কারণ ছিল, যে সে নয় একটা অক্ষম ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে একটা প্রশ্নচিহ্ন তোলা হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে তো আমার স্বামী অক্ষম না, এটা ঢেপি বলছে, আমি বলছি না, এটা আমার কথা কিন্তু ভাববেন না। ঢেপি বলছে আমার ক্ষেত্রে তো আমার স্বামী অক্ষম না, তাহলে কেন বলা হলো যে বাচ্চাটা আমার নয়, আমার নন্দাইয়ের থেকে পাওয়া? প্রথমত কথা বলি, সুতপা আমাদের ওয়াইটির দাদার কাছ থেকে শুনেছে, আমরাও ওনার কাছ থেকে শুনেছি, পার্সোনালি নয়, ফোনে কথা বলে শুনিনি, অন ক্যামেরায় ভিডিও করে উনি এই কথাটা বহু দিন আগে বলেছেন। যখন অনেস্ট গ্রুপ থেকে এই ঢেপি বেরিয়ে গেছিল, তারপরে ঢেপিকে নিয়ে ভিডিও হয়েছিল, ওই ওয়াইটির দাদা ভিডিও করেছিল, এবং সেই ভিডিওতে বলেছিল যে এই মহিলা নন্দাইয়ের কোলে উঠে দোল খায়, এবং এই বাচ্চাটি হচ্ছে তার নন্দাইয়ের কাছ থেকে পাওয়া বাচ্চা। তো কেস যদি করার হয় ম্যাডাম,
হ্যাঁ, বলদি ঝাপি ম্যাডাম, কেস যদি করার হয় তার বিরুদ্ধে করুন, কারণ কথাটা সুতপা বলেনি, কথাটা বলেছে আরেকজন। আপনি তাকে ছেড়ে আপনি সুতপাকে ধরলেন, কারণটা ঠিক বুঝতে পারলাম না। এই কথাটা তো বহুদিন আগে ওয়াইটিতে চালিত হয়েছে, বহু দিন ধরে, জবের থেকে অনেস্ট গ্রুপ আপনি ছেড়ে দিয়েছেন তবের থেকে আমরা এই কথাটা শুনছি যে আপনি নন্দাইয়ের কোলে উঠে দোল খান এবং আপনার ওই বাচ্চাটা আপনার নন্দাইয়ের গিফট করা। আমরা এই ধরনের নোংরা কথা বলি না, আমি তো বলিই না, কারণ কোনো বাচ্চার জন্ম বৃত্তান্তের ওপরে প্রশ্ন তোলা আমি মনে করি অন্যায়। কিন্তু কথা হচ্ছে অন্যায়টা তো করেছে অন্য একজন, সুতপা শুনেছে, সুতপা সেটা বলেছে। আপনি নিজের মুখে বলেছেন কোনো কেউ যদি কারো চ্যানেলে কোনো কিছু দেখায় বা বলে, সেটাকে আমি যদি আমার চ্যানেলে বলি, হ্যাঁ, তাহলে সেটাতে আমি সেই কথাটা বলছি বলে প্রমাণ হয় না, তাই না? আপনি বলেছেন, আপনার কথা বহু ভিডিওতে আপনি বলেছেন। আমি বিনোদনের ভিডিও দেখে ওই ভিডিওটা করেছিলাম, বিনোদন তার ভিডিওতে প্রমাণ সমেত দেখিয়েছে, সেটা দেখে আমি আমার ভিডিওতে সেটা অ্যাপ্লাই করেছি, সেটাতে আমার কথা সেটা হয় না, সেটা বিনোদনের ভিডিও দেখে আমরা জানতে পেরেছি। তো সেম টু সেম এখানেও তো তাই ভাই, এখানেও তো তাই। আমরা তো ওয়াইটির দাদার কাছ থেকে আপনার এই কুকীর্তি জানতে পেরেছি, আমরা তো পার্সোনালি আপনার সাথে কথা বলি না, সুতপা হয়তো বলেছে। আমি তো কোনোদিনও আপনার সঙ্গে পার্সোনালি কথা বলিনি, পার্সোনালি যোগাযোগ নেই। আমি আপনার এই কুকীর্তিটা কার কাছ থেকে শুনলাম বলুন তো, কার কাছ থেকে শুনলাম? ওয়াইটির দাদা ভিডিও করে যান, তার ভিডিও সেকশনে গিয়ে একটুখানি ভিডিওগুলো সার্চ করে দেখে নিন কোন ভিডিওতে সে বলেছিল আপনার এই কুকর্মের কথা। তা কেসটা তখন করলেন না কেন? কেসটা তখন করলেন না কেন? তখন কি আপনার মাতৃত্ববোধটা জেগে ওঠেনি? তখন কি আপনার সন্তানটা আপনার ছিল না? তখন কি আপনার মা সুলভ আচরণটা মরে গেছিল না কোনো জায়গায় গুজে রেখে দিয়েছিলেন? আজকে হঠাৎ এত মাস পরে মাতৃত্ব চাগা দিয়ে উঠেছে। হ্যাঁ, আমার বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে, আমি তো ছাড়বো না, আমি সুতপাকে ধরে নিয়ে আসবো। তাই প্রশ্ন চিহ্নটা বহুদিন আগে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে রেখেছে, প্রশ্নবোধক চিহ্নটা তিনি দিয়েছেন। তার বিরুদ্ধে কেন কেস করেননি? তার বিরুদ্ধে কোনো স্টেপ কেন নেননি? আজকে এতদিন পরে হঠাৎ করে মাতৃত্ব জেগে উঠে স্টেপ নেওয়ার কথা মনে পড়লো কেন? সুতপা বলে? সুতপা বলে মনে পড়লো? হ্যাঁ, আমার মনে হচ্ছে তাই, সুতপা বলে মনে পড়লো, কারণ অনেক দিন থেকে সুতপাকে সর্বদিক থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন, কিন্তু সুতপা আপনাকে অ্যান্সার দিচ্ছিল না। একটা ভিডিওতে একটা অ্যান্সার, হ্যাঁ, অমনি পেছন ফেটে হাতে চলে এসছে। সুতপা আপনাকে বলেই না, আপনি বলছেন আমাকে বলেছিল, ওকে আমি বলেছি, ও আমার চরিত্রকে বলেছে, ঠিক আছে, কিন্তু এক ধাপ উপরে গিয়ে আমার সন্তান নিয়ে কথা বলল। আমার বক্তব্য হচ্ছে আপনার সন্তান নিয়ে কথা তো বহু মাস আগে হয়ে গেছে, সেই সময় তো আপনার স্টেপ নেওয়া উচিত ছিল, কিন্তু আপনি নেননি, বা তাকে কড়া ভাষায় কোনো জবাবও দেননি যে আপনার বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে কেন সে প্রশ্ন চিহ্ন তুললো, সেটা নিয়ে একটা প্রশ্ন করেননি, একটা ভিডিও করেননি। আজকে আপনি ভিডিও করে জ্ঞান দিতে বসেছেন। আপনি বলছেন আমার স্বামী আমার চরিত্র সম্বন্ধে কোনো নোংরা কথা আজ পর্যন্ত এসে ক্যামেরার সামনে বলেনি। হ্যাঁ, ম্যান্ডির হাজবেন্ড ম্যান্ডির চরিত্রের উপরে কালিমা লিপ্ত করেছে, বলেছে, সেই ক্ষেত্রে সুতপা ম্যান্ডিকে নিয়ে বলেছে নোংরা কথা, ঠিক আছে, যুক্তিসঙ্গত, কিন্তু আমার হাজবেন্ড তো আমার চরিত্র নিয়ে কোনো জায়গায়, কোনো ক্যামেরাতে, কোনো ভিডিওতে কিছু বলেনি। তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সুতপার হাজবেন্ড সুতপার চরিত্র নিয়ে কোনো কথা, কোনো ভিডিওতে, কোনো ক্লিপিংস, এমনকি কোথাও দেখিয়েছিল যে সুতপা তার ভাগনার সাথে শারীরিক সম্পর্ক করে, দুপুরবেলায় তার ভাগনার সাথে মারায়? কোনো জায়গায়, কোনো ভিডিওতে, কোনো কিছুতে আপনারা দেখেছেন? কোনো জায়গায় সুতপার স্বামী এসে বলেছে যে আমার স্ত্রীর চরিত্র ভালো না, আমার স্ত্রী, আমার প্রতি কোনো, আমার স্ত্রীর ফিলিংস নেই বলেছে? আপনি বলছেন সেটা, কিন্তু সুতপার সম্বন্ধে কে বলেছে? ম্যান্ডি বলেছে। তার ওপর থেকে নিচ পর্যন্ত
করাপ্টেড মহিলা একটা, যে হচ্ছে সমাজের গাটার কা কিরা, নালি থেকে উঠে আসা একজন মহিলা, যার চরিত্র বলে কোনো বস্তু নেই, যার কোনো এথিক্স নেই জীবনে, তাকে নিয়ে আপনি, তার কথা শুনে আপনি বলতে বসে গেছেন যে সুতপার হাজবেন্ডের প্রতি সুতপার কোনো ফিলিংস নেই। সুতপার হাজবেন্ড কোথাও এসে আপনাদের বলেছে যে সুতপার হাজবেন্ডের প্রতি সুতপার কোনো ফিলিংস নেই? হ্যাঁ, একটা নরকের কিটের কথা শুনে আপনারা ধরে নিয়েছেন সুতপার হাজবেন্ডের প্রতি সুতপার কোনো ফিলিংস নেই। কোন সময় বলেছে? যেই সময় এই মহিলার নিজের চরিত্র আরো ভালোভাবে বিশ্লেষণ করে সুতপা বের করছিল ওয়াইটির মার্কেটে, সেই সময় সুতপার মুখ বন্ধ করার জন্য ওই নোংরা কথাটা বলে সুতপার মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কিন্তু বুঝতে পেরেছি, কিন্তু ওটা আপনাদের কাছে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার হয়েছে যে সুতপাকে, সুতপার স্বামীকে সুতপা কি করে, তার প্রতি তার কোনো ফিলিংস নেই। একটা 10 বছরের মানে তার থেকে ছোট একটা 10 বছরের ছেলের প্রতি তার ফিলিংস আছে, যদিও আজ অবধি সেই 10 বছরের মানে ছেলেটিকে, 10 বছর ছোট সুতপার থেকে 10 বছরের ছোট ছেলেটিকে আমরা খুঁজে পেলাম না। আপনি বলছেন আমার চ্যানেলে একজন পুরুষকে আমার ভিডিওতে দেখা গেছে বলে তার সাথে শুইয়ে দেওয়া কি ঠিক? অথচ সেম কাজটা সেম ওয়েতে আপনারা করে যাচ্ছেন, সেটা কি ঠিক? আগে নিজেকে প্রশ্ন করুন। যদি আপনার করা কার্যকলাপটা ঠিক হয়, তাহলে অবশ্যই সুতপার কার্যকলাপটা ঠিক। কেন বললাম এবার বলতে পারেন যে কেন আপনি এই কথাটা বললেন যে আমার কার্যকলাপটা, সুতপার কার্যকলাপটা ঠিক না, আমার কার্যকলাপটা ঠিক? কেন বললাম? আপনি বলছেন যে সুতপা তার ভিডিওতে দেখিয়েছে যে তার ননদের ছেলে যখন চলে যাচ্ছে বাইরে, সুতপা মরা কান্না জুড়েছিল। সেই কান্নাটা দেখে আপনি বুঝতে পেরেছেন যে সেটা হচ্ছে সদ্য স্বামীহারা একজন মহিলার কান্না। সদ্য যৌবনে টকবক টকবক করে যৌবন ফুটছে, সেই ফুটন্ত যৌবনে কোনো মেয়ের স্বামী মারা গেলে ওই রকম কান্নাতে সে কাঁদে। সেই জন্য সেই কান্নাটা দেখে বুঝতে পেরেছিলেন ডাল মে কুছ কালা নেই ভাই, পুরা কা পুরা ডাল হি কালা হ্যায়। আর তাহলে ধরে নিন আপনার ভিডিওতেও আপনার ওই পুরুষ চরিত্রর মানুষটাকে দেখে কেউ না কেউ বুঝতে পেরেছিল ওইখানেও কোনো গল্প আছে, ওখানেও ডাল মে কুছ কালা নেই, পুরা কা পুরা ডাল হি কালা হ্যায়। নিজের বেলায় মানতে পারেন না। আমার মানে ভিডিওর মধ্যে একটি পুরুষ চরিত্রকে দেখে আমার সাথে শুইয়ে দেওয়াটা কি ঠিক হয়েছে? অথচ সুতপাকে, সুতপার ভাগনা কোথাও গেছে, চলে গেছে, বাইরে চলে যাচ্ছে বলে মামি কেঁদেছে তার ভাগনার জন্য, সেটা দেখে আপনি ধরে নিলেন যে ও হচ্ছে, সুতপা হচ্ছে কি জানি ভাগনা নাঙ্গি। সুতপা তার ভাগনার সাথে বেড শেয়ার করে। তখন মনে হয় একজন মা এবং সন্তান সম্বন্ধে এই চিন্তা করেন? মনে হয় না। না, ও আপনার সন্তানটা সন্তান মনে হয়। আপনার সন্তানের জন্মবৃত্তান্তের উপরে প্রশ্ন চিহ্ন তুলেছে, অন্যায় করেছে। তার আগে আপনি অন্যায় করেছেন একজন সন্তানের সঙ্গে, তার মাকে শুইয়ে বেড শেয়ার করিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করিয়ে। সেটা আগে স্বীকার করুন, সেটা আগে ক্ষমা চান যে আপনি দিনের পর দিন বলে গেছেন সুতপা নন্দাই নাঙ্গি, নন্দাই নাঙ্গি, নন্দাই নাঙ্গি। আজকে সুতপা আপনার সন্তান নিয়ে কথা বলে যদি অন্যায় করে, এরও আগে আপনারা সুতপার ভাগনার সাথে শুইয়ে সেটা অন্যায় করেছেন। সেটাও একটা মা এবং সন্তানের সম্পর্ক। আমরা জানি মামি হচ্ছে মায়ের স্থানে নেয়, মায়ের স্থানে থাকে মামি। যুক্তি মারাতে আসেন এখানে, যুক্তি, নিজের জায়গায় নিজের যুক্তি না, নিজের সুবিধা মতন যুক্তি সাজিয়ে নেন পর 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 করে গুটি। সুতপা তার ভাগনার সাথে জন্মদিনের কেক কাটার সময় এক পাশে ভাগনাকে দাঁড় করিয়েছে, এক পাশে বান্ধবীর ছেলেকে দাঁড় করিয়ে কেক কেটেছে। তাই জন্য আমি ধরে নিলাম সুতপার বান্ধবীর ভাগনার সাথে শারীরিক সম্পর্ক আছে, আর সুতপার ভাগনার সাথে সুতপার শারীরিক সম্পর্ক আছে। বা বা বা, দারুণ দারুণ যুক্তি, দারুণ যুক্তি। সুতপা সেখানে তার স্বামীকে কেক খাওয়ায়নি। অনেক মহিলারাই আছেন যারা ফ্যামিলির বড়রা থাকলে, বাচ্চারা থাকলে তার হাজবেন্ডের প্রতি তার আবেগ ভালোবাসাটা দেখাতে লজ্জাবোধ করে। বুঝতে পেরেছেন? তার মানে এটা নয় যে সেই জায়গায় সেই সময় তার স্বামীর প্রতি সেই আবেগটা দেখাচ্ছে
দেখাচ্ছে না বলে, মানে শো অফ করছে না বলে সে তার ভালো স্বামীর প্রতি তার ভালোবাসা নেই বা তার স্বামীর প্রতি কিছু নেই। যদি সুতপার তার স্বামীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কিচ্ছু না থাকতো না, একটা বাচ্চা না হওয়া মহিলার সাথে এত দিন ধরে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক চলতে পারে না, পারে না। বর্তমানে মেয়েরা ছেলেরা দেখুন গিয়ে বাচ্চার জন্ম দিয়েও স্বামীর ভালোবাসা পাচ্ছে না। আবার বহু স্বামী আছে বউকে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস, ভালোবাসা, আদর, যত্ন দিয়েও সম্পর্ক টিকিয়ে রাখতে পারছে না পরকীয়ার দৌলতে। সেখানে ওদের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো বাচ্চা নেই, তারপরেও যখন এত বছর ধরে সম্পর্কটা টিকে আছে, তাহলে মানতে হবে বস, সম্পর্কে তো দম আছে, সম্পর্কে তো দম আছে। আপনাদের মতন জটিলা কুটিলাগুলো বসে প্রতিদিন বলেন বাচ্চা দিতে পারে না, সেই রকম মহিলাকে রাখার কি দরকার? ওর স্বামীর আরেকটা বিয়ে করা উচিত। কিন্তু দেখুন তারপরে ওর স্বামী ওকে ছাড়বে না। হ্যাঁ, দক্ষিণেশ্বরে যখন গেছিল সেখানে গিয়েও কেক কেটেছিল সুতপা, সেখানে গিয়ে কেক কেটেও তুহিনদাকে খাইয়েছে অনেক পরে। ভিউয়ার্সরা বলেছে তুহিনকে খাওয়া, তুহিনকে খাওয়া, তারপরে খাইয়েছে। কিসের জন্য খাওয়ায়নি? একটা লজ্জাবোধ হয়, সংকোচ বোধ হয়। যারা খুল্লা সবকিছু করতে পারে না তাদের হয়। আপনার যেরকম লাজ লজ্জাটা একেবারেই নেই, আপনার যেমন লাজ লজ্জাটা একেবারেই নেই। হ্যাঁ, যেরকম রিলসগুলো স্বামীর সাথে বানান সেটা দেখলে বোঝা যায় লাজ লজ্জাটা আপনি খেয়ে তলায় গুজে রেখে দিয়েছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো সবাই তো সেরকম হয় না, সবাই সেরকম স্বামীর সঙ্গে খুল্লা সবকিছু করে দেখাতে পারে না মানুষকে। ওখানেও হ্যাঁ, দক্ষিণেশ্বরে যখন কেক কেটেছিল তার ভিউয়ার্সদের খাইয়েছে। আমার তো এখন মনে হচ্ছে সেখানে যদি কোনো পুরুষ ভিউয়ার্স থাকতো এতক্ষণে সেই পুরুষ ভিউয়ার্সের সঙ্গেও সুতপাকে আপনারা শুইয়ে দিতেন। হ্যাঁ, সেই পুরুষ ভিউয়ার্সের সঙ্গেও শুইয়ে দিতেন। আজকে বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে, বিশাল ঝড় বয়ে গেছে, কিন্তু এই ঝড়টা আরো আগে ওঠা উচিত ছিল। সেদিনকে মুখটা খুলতে পারেননি, সেদিনকে মুখটা খুলতে পারেননি, কারণ ভেবেছিলেন সেখানে যদি মুখটা খোলেন খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে উলঙ্গ করে দাঁড় করিয়ে প্রত্যেকটা বডির পার্ট ইঞ্চিতে ইঞ্চিতে মেপে আপনাকে দেখিয়ে দেবে আপনার অকাতটা কি। সেই জন্য মুখ খোলেননি। আর আজকের ডেটে দাঁড়িয়ে সুতপাকে চাপতে, সুতপাকে মানে খাওয়া, মানে কি বলবো, বিক্রি করে খেতে খুব মজা, দারুণ মজা, সেফ সাইড গেম। সুতপা কারো নামে কেস করবে না, সুতপা কোনো কাউকে অ্যান্সার ব্যাক করে না, সুতপাকে নিয়ে যা খুশি, যখন খুশি, যেমন খুশি বলা যায়, কোনো অসুবিধাই নেই ভাই। হ্যাঁ, কোনো অসুবিধাই নেই। তাই জন্য তো সেফ গেমটা খেলে গেছেন এতদিন ধরে, সেফ গেমটা খেলে গেছেন। আইনের দ্বারস্থ আপনি হন, ধমক চমক দেবেন না। আইনের দ্বারস্থ আপনি যেদিন হবেন সেদিন সুতপাও আইনের আইনের আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে ধর্মাবতার দিনের পর দিন আমার সন্তানের সঙ্গে আমাকে শুইয়েছে, আগে তার আনসারটা তার কাছে জিজ্ঞাসা করুন, তাকে কে এত বড় এখতিয়ার দিয়েছে আমার সন্তানের সঙ্গে, আমার ভাগনার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করি, তার কাছে কোনো প্রমাণ আছে? সে দেখেছে কোনোদিনও আমার সন্তানের সঙ্গে আমি সম্পর্ক করি? মামি আর ভাগনার সম্পর্ক সন্তান আর মায়ের সম্পর্কই হয়, আমাদের সমাজ আমাদের তাই শিক্ষা দিয়েছে। একটা মানে মেয়েকে ছোট করতে গিয়ে দিনের পর দিন আরেকটা বাচ্চার মাকে নিয়ে কাটাছেড়া হয়েছে এই সোশ্যাল মিডিয়ায়, দিনের পর দিন নোংরামি হয়েছে। একটা মেয়েকে কখনো তার প্রেমিকের সঙ্গে শোয়ানো হয়েছে, কখনো তাকে 12 ভাতারি বলা হয়েছে, কখনো তাকে পতিতা বলা হয়েছে, আমরা শুনে গেছি। অথচ আমরা ক্যামেরায় কোনো দিনও তাকে কোনো রকম নোংরামি করতে দেখিনি। আজকের ডেটে তাকে সমাজসেবক দাদার সঙ্গে শোয়ানো হচ্ছে। কেন? তখন তাদের একবারও মনে হয় না যে এই সব নোংরা ঘটনাগুলো যে ঘটাচ্ছি আরেকটা বাচ্চার মনের ওপরে এফেক্ট হতে পারে, সেই বাচ্চাটার পরবর্তী ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে, সেই বাচ্চাটা কোনো মানে মহিলাকে, এর পরবর্তীকালে কোনো মহিলাকে সম্মান করতে শিখবে না, মেয়েদের ইউজ অ্যান্ড থ্রো মনে করবে। আগে নিজের দিকগুলো দেখুন, বিশ্লেষণ মারাতে বসেন যখন আপনি কি কি নোংরামি করেন সেটা আগে দেখুন। সুতপা বলেছে আপনার যোগ্যতা নেই, আপনি এত ডিগ্রিধারী হয়ে সুতপার মতন একটা অশিক্ষিত
অযোগ্য ডিগ্রিধারী অশিক্ষিত মেয়েকে নিয়ে আপনার বেঁচে খেতে হয়, এটা হচ্ছে আপনার অকাত। আপনি কি বলছেন? তুইও তো তোর থেকে অশিক্ষিত যেসব ব্লগারদের নিয়ে কাজ করি, যারা 10,000 টাকা ইনকাম করার যোগ্যতা রাখে না, তাদের নিয়ে বেচে তাদেরকে বিক্রি করে তুই তোর দুধের সব চালের খরচ জোগাড় করিস। তো সুতপা তো কোথাও নিজে ডিগ্রিধারী বলে মানে আর কি আপনার মতন বড়াই করতে বসেনি, কোনো ভিডিওতে বলেনি আমি ভাই বিশাল শিক্ষিত, আমার বিশাল যোগ্যতা, আমি এই ছিঁড়ে নিয়ে এসছি, আমি ওই ছিঁড়ে নিয়ে এসছি, আমি এটা ছিঁড়ে আটি বেঁধেছি। সুতপা বলেনি, কিন্তু আপনি বলেন প্রত্যেকটা ভিডিওতে বলেন, বোঝাতে চেষ্টা করেন আপনি বিশাল শিক্ষিত। কিন্তু ভাই আমার বক্তব্য, এত যখন শিক্ষিত এই বয়সে একটা চাকরি না মারিয়ে আজকে ওআইটিতে সুতপার পিন্ডি চটকিয়ে গিলতে হচ্ছে কেন? ডান হাত বাবা মায়ের মুখে ডান হাত গুজে দিতে হচ্ছে কেন সুতপাকে বিক্রি করে? এত যখন যোগ্যতা একটা চাকরি জোটাতে পারেননি কেন? হয়নি, শিক্ষাগত যোগ্যতাটা শুধু এখানে কপচানোর জন্য হয়েছে। চাকরি পর্যন্ত লেভেলে গিয়ে আর কম্পিটিটিভ পরীক্ষায় দিয়ে সেখানে আর চাকরি অর্জন করার যোগ্যতায় কুলায়নি। যোগ্যতা কোথায় কুলিয়েছে? যোগ্যতা কুলিয়েছে সুতপার পেছনে কাঠি গুজে পয়সা ইনকাম করার যোগ্যতাটা কুলিয়েছে। কাজেই ওইসব জ্ঞান ফান মারাবেন না এখানে, বুঝতে পেরেছেন? বৃক্ষ তুমি কি, ফলে পরিচয়, আপনার কি ভেতরে কি আছে বোঝা যায়, বুঝতে পেরেছেন? এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।